আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকবে না। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে আমাদের তো সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আমাকে আবেদন করতে হবে না, না করলেও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনার পেয়ে যাব। তো এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনাদেরকে জানিয়ে রাখি, অন্নপূর্ণা যোজনার এই ৩,০০০ টাকা পেতে হলে আপনাকে বেশ কয়েকটি কাজ করতে হবে। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু ঘোষণা করে বলেছেন যে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনি কিভাবে টাকা পাবেন? অন্যরা পেয়ে যাবে, আপনি কিন্তু পাবেন না। সেই জন্য বলছি আপনাকে ডিবিটি লিঙ্কটা চেক করতে হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা অবশ্যই চেক করে দেখুন। কিভাবে চেক করবেন নতুন পদ্ধতিতে আজকে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো। এবং যাদের ধরুন একদম ডিবিটি লিঙ্ক নেই তাদের ক্ষেত্রে কী দেখাবে এবং কিভাবে আপনাকে নতুন করে ডিবিটি লিঙ্ক করতে হবে। আপনি যদি মনে করেন আপনার এক ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক রয়েছে, আমি অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করব, মানে অন্য অ্যাকাউন্টে, অন্য ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করব, সেক্ষেত্রে কীভাবে করবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি এক এক করে আপনাদেরকে দেখাবো। কারণ এগুলো ছাড়া কোনোভাবেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। চলুন কীভাবে আপনি চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা নতুন পদ্ধতিতে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই, এবং কিভাবে আপনি করবেন সেটা এক এক করে ছোট্ট পদ্ধতিতে বুঝিয়ে দিই। তো বন্ধুরা, এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন উমাঙ্গ। উমাঙ্গ লিখে সার্চ করবেন, করলেই উমাঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ওয়েবসাইটটা দেখাচ্ছি, web.umang.gov.in, মানে বুঝতে পারছেন এটা কিন্তু গভর্নমেন্ট সরকারি ওয়েবসাইট, একদম চিন্তা করার কিছু নেই। দেখুন এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি এই মুহূর্তে আপনি করতে যান সেক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে, ওয়েবসাইট ঠিকঠাক কাজ করছে না, করতে পারবেন না। তো আপনারা কি করবেন, এই যে উমাঙ্গ লিখে সার্চ করলে উমাঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট এটা আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে উমাঙ্গের যে অফিসিয়াল পেজটা ঠিক এই রকম খুলে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো যেহেতু আপনি নতুন, যদি নতুন হন তাহলে আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার জন্য এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু মেনু বার। তো এই মেনু বারে ক্লিক করবেন। এইবারে দেখুন এখানে কি রয়েছে, লগ ইন বা রেজিস্টার। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, আমরা মোবাইলে দেখাচ্ছি, তার কারণ 90% যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু মোবাইল থেকেই দেখেন এবং মোবাইল থেকেই তারা এই সমস্ত কাজগুলো করার চেষ্টা করেন, সেই জন্য মোবাইল থেকে দেখাচ্ছি। তো এই যে লগ ইন বা রেজিস্টার, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে আবারও লগ ইনের যে পেজটা সেটা খুলে যাবে। এবার ধরুন আপনি আগে থেকে এখানে লগ ইন করে রেখেছেন, তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন, যে এমপিন সেট করেছিলেন সেটা এখানে বসাবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন। যদি আপনি ধরুন আপনার যে এমপিন সেটা ভুলে গেছেন, তাহলে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে আপনি নতুন করে এমপিন সেট করে তারপর লগ ইন করতে পারেন। এবারে যেহেতু আপনি নতুন, আপনাকে রেজিস্টার করতে হবে, তার জন্য এই যে রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এই রকম অপশান আসবে, আপনারা কি করবেন, ওকে করে দেবেন। এবারে ওকে করার পরে আপনাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা সাইন আপের পেজ চলে এসেছে রেজিস্টারের। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, তারপরে এই যে সিলেক্ট স্টেট, এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে গেল। তারপর এই যে চেক বক্স রয়েছে, এই চেক বক্সে টিক করবেন, তারপর রেজিস্টারে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, তারপরে আপনি যাবতীয় বসিয়ে আপনি একটা এমপিন সেট করে রেখে দেবেন। তো দেখুন আমাদের যেহেতু এখানে অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট বানানো রয়েছে, তাই আমরা নতুন করে রেজিস্টার করছি না, আমরা এই যে লগ ইন হেয়ারে ক্লিক করে এখানে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, যখনই আপনি লগ ইন করবেন এবার আপনাদের সামনে ঠিক এই রকম পেজ খুলে যাবে। এবার এখানে কিন্তু আপনি তেমন কিছু দেখতে পাবেন না, আপনাকে যেটা করতে হবে, এই যে সার্চ বার রয়েছে এখানে আপনি লিখবেন এনপিসিআই সার্চ বারে, ঠিক আছে, কি লিখবেন, এনপিসিআই, এটা লিখে সার্চ করবেন। যখনই আপনি সার্চ করবেন এবার অনেকগুলো অপশান আসবে। আচ্ছা, একটু নিচের দিকে চলে আসবেন, এই যে দেখুন এর মধ্যে একটা অপশান দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে, ভারত আধার সিডিং এনাবেলার। তো এটা কিন্তু আপনারা এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে আগেই হয়তো দেখেছেন। তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি, এই যে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার সাথে সাথে এবার দুটো অপশান আসবে আপনাদের সামনে। একটা হচ্ছে প্রথমত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, মানে যে অ্যাকাউন্টটা আপনি ধরুন অন্নপূর্ণা যোজনায় দিতে চাইছেন সেই অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা চেক করার, আর যদি না থাকে আপনি কীভাবে করবেন। তো প্রথমে আমরা চেক করে দেখব অ্যাপ্লাই করার আগে যে আমাদের ডিবিটি লিঙ্ক আছে কি না, তার জন্য এই যে অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এবার আপনাদের সামনে এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, মানে ওয়েব পেজটা সেটা খুলবে, এই যে দেখতে পাচ্ছেন। এবারে আপনাদেরকে একটু জুম করে দেখাই, হ্যাঁ, না হলে ভালো বুঝতে পারবেন না। এই যে মোবাইল থেকে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, কি করবেন, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস। তো এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশান কিন্তু খুলে গেছে। এবার আপনাকে যেটা করতে হবে, এই জায়গায় আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে, মানে যে মহিলার আপনি স্ট্যাটাস দেখতে চাইছেন ডিবিটি লিঙ্ক আছে কিনা তার আধার কার্ডটার নাম্বার এখানে বসিয়ে দেবেন।
তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন মানে নাম্বারটা, এটা দেখে দেখে আপনি এই বক্সে বসাবেন। এরপরে এই যে চেক স্ট্যাটাস রয়েছে, এই চেক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এবারে কিন্তু ওটিপির জায়গা চলে আসবে, আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। এবার আপনি ওটিপিটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এই যে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন, এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু এবার আপনার যদি লিঙ্ক থাকে ডিবিটি লিঙ্ক, সেটা কিন্তু দেখিয়ে দেবে। আর যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যালার্ট দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যালার্ট দেখাচ্ছে দ্য গিভেন আধার নাম্বার, তো আধার নাম্বারের শেষের 4টে সংখ্যা দেখাচ্ছে ইজ নট সিডেড ইন এনপিসিআই ম্যাপার, ইউ মে প্রসিড উইথ সিডিং রিকোয়েস্ট। মানে বুঝতে পারছেন, এই যে মহিলার আধার কার্ড দিয়ে আমরা চেক করলাম, এনার কিন্তু এই মুহূর্তে ডিবিটি লিঙ্ক নেই। যদি কারো ডিবিটি লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকম দেখাবে যে আপনার যে ডিবিটি লিঙ্কটা আধার কার্ডের সেটা কিন্তু এনাবেল রয়েছে। তো আপনি কিন্তু দেখে নিতে পারবেন। এবার যেহেতু এনার ডিবিটি লিঙ্ক নেই সেই জন্য এই ওকে বাটনে ক্লিক করে দেবো এবং আমরা ডিবিটি লিঙ্ক করব। তো তার জন্য নতুনভাবে করার জন্য আমরা কি করব, ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর আরেকবার ব্যাকে আসব, এই যে লিভ পেজ করব। এইবারে দেখুন এই যে আধার সিডিং দেখতে পাচ্ছেন, এই যে অপশান রয়েছে, একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, আচ্ছা জুম হচ্ছে না, যাই হোক এই যে আধার সিডিং দেখতে পাচ্ছেন, এই অপশানের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, করলেই কিন্তু এবারে নতুন অপশান খুলে যাবে, মানে নতুন পেজ খুলবে। এতক্ষণ ধরে আপনারা এখানে যে অপশানগুলো পাচ্ছিলেন এবার নতুন অপশান পাবেন। এই যে একটু জুম করে দেখাই, হ্যাঁ এই যে দেখুন কি লেখা রয়েছে এখানে, যে আধার সিডিং বা ডি সিডিং, অর্থাৎ আপনি নতুনভাবে আধার সিডিং করতে পারেন অথবা আপনি ডি সিডিং করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করব, যেহেতু আমরা নতুনভাবে আধার সিডিং করব। তো এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এবার আপনাদের সামনে নতুন ফর্ম খুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন ফর্ম খুলে গেছে, অর্থাৎ রিকোয়েস্ট ফর্ম। এখানে যদি আপনি দেখেন এই যে রিকোয়েস্ট ফর আধার সিডিং বা ডি সিডিং, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে। এরপর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার, তো আমরা কি করব, আধার কার্ডের সঙ্গে আমরা সিডিং করব নাকি সিডিং করব না, ডি সিডিং করবো, মানে ডি লিঙ্ক করবো। তো আমাদের যেহেতু লিঙ্ক নেই আমরা লিঙ্ক করব, সেই জন্য আমরা এই যে সিডিংয়ের অপশান রয়েছে এই সিডিংয়ের অপশানে ক্লিক করে দেবো। ঠিক আছে, এবারে দেখুন এখানে কি বলা হয়েছে। আচ্ছা, এবারে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এখানে আপনারা 3টে অপশান পাবেন। প্রথমে দেখুন ফ্রেশ সিডিং, যেহেতু আপনার মানে এখানে আমি যেটা দেখালাম এনার লিঙ্ক নেই, মানে ডিবিটি লিঙ্ক নেই, সেই জন্য আমরা ফ্রেশ সিডিংয়ে ক্লিক করব। আর যদি আপনার ক্ষেত্রে ধরুন লিঙ্ক আছে, একটা ব্যাংকে আছে এবং যে ব্যাংকে আছে আপনি ওই ব্যাংকেরই অন্য কোনো অ্যাকাউন্টে লিঙ্ক করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনাকে এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করতে হবে। আবার ধরুন আপনার স্টেট ব্যাংকে আছে এবং আপনি চাইছেন আপনি ধরুন অন্য কোনো ব্যাংক অফ বরোদায় আপনি লিঙ্ক করবেন, তো সেক্ষেত্রে আপনি এই 3 নাম্বারটা সিলেক্ট করবেন। তো এই 3 নাম্বারটা যখনই সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর ব্যাংক, এই যে অপশানটা রয়েছে না, এই ব্যাংকটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আপনার কোন ব্যাংক। তো আমি এই যে ধরুন ব্যাংক অফ বরোদা এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপরে আপনাকে যেটা করতে হবে, এটা কিন্তু ব্যাংকের ট্রান্সফারের কথা বলছি বন্ধুরা, আমি নতুন সিডিংয়ের কথা বলছি না। ঠিক আছে, নতুন সিডিংটা দেখাবো, অর্থাৎ যাদের ধরুন একটা ব্যাংকে রয়েছে অন্য ব্যাংকে সিডিং করবেন তাদেরটা দেখাচ্ছি। এবারে এটা তো আমরা সিলেক্ট করেই নিলাম, এই যে দেখাচ্ছি আপনাদেরকে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আমরা লিঙ্ক চেঞ্জ করতে চাইছি। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সেটা এখানে বসাবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে আবারও বসিয়ে দেবেন নাম্বারটা, তারপরে এই যে চেক বক্সে আপনি টিক করে দেবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা রয়েছে না, ক্যাপচারটা, এটা দেখে দেখে এখানে বসাবেন। তারপরে এখানে সাবমিটের বাটন পাবেন, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই সাবমিটে ক্লিক করে দেবেন। দিলেই কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশন করবেন, তারপর কনফার্ম করবেন, করলেই কিন্তু আপনার যে রিকোয়েস্টটা সেটা সাবমিট হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার যে এই যে ডিবিটি লিঙ্কটা সেটা কিন্তু হয়ে যাবে। এবার যেহেতু আমরা নতুন লিঙ্ক করব সেই জন্য আমরা কি করব, এই যে ফ্রেশ সিডিং এখানে আমরা ক্লিক করব। তো ফ্রেশ সিডিংয়ে আমরা ক্লিক করলাম। এবারে এখান থেকে আবারও ব্যাংক সিলেক্ট করতে হবে, তো আমরা আবারও এই যে ধরুন ব্যাংক অফ বরোদা এটাই আমরা সিলেক্ট করলাম। এবারে এই জায়গায় আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে, তারপর এই যে চেক বক্সে টিক করতে হবে, তারপর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা দেখে দেখে এখানে বসাতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে। আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে এবার কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের যে অপশানটা সেটা চলে আসবে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন ইওর সেশন উইল এক্সপায়ার ইন 2 মিনিট। তো এখানে আপনারা কি করবেন, নিচের দিকে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে, এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ রয়েছে নিচে, আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। যখনই এখানে আপনারা ক্লিক করবেন এবার আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে। ঠিক আছে, এই যে ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটা বসাবো। তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এই যে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম প্রসেসিং চলবে। এবার দেখুন এখানে কি লেখা রয়েছে, তো ব্যাংক অফ বরোদার যে রিকোয়েস্ট আপনি করছেন তার জন্য এখানে কনফার্মে আপনাকে ক্লিক করতে হবে।
তো কনফার্মে আপনি ক্লিক করবেন, করলে এবারে এখান থেকে কিছুক্ষণ প্রসেস নেবে, দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনি ধরুন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করছেন, সেক্ষেত্রেও কিন্তু এই একই অপশান আসবে বন্ধুরা, ঠিক আছে। আপনারা কি করবেন, একটু ওয়েট করবেন। এই যে প্রসেসটা, এই প্রসেসটা যখন পুরো হয়ে যাবে, প্রসেসটা পুরো হয়ে গেলে কিন্তু আপনার যে ডিবিটি লিঙ্কটা সেটা হয়ে যাবে, বা আপনি যদি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে করছেন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে। একটু ওয়েট করবেন আপনারা। তো এরকম প্রসেস হওয়ার পর যদি আপনারটা ফেলড হয়ে যায় তাহলেও কিন্তু চিন্তা করবেন না। এই মুহূর্তে ওয়েবসাইটে প্রচুর কিন্তু সার্ভার ডাউন রয়েছে এবং অনেকেই করছেন, সেই জন্য এরকম একটু আধটু সমস্যা হতে পারে। যে দেখতে পাচ্ছেন এখানে সিডিং স্ট্যাটাস ফেলড। তো চিন্তা করবেন না, কিছুক্ষণ পর আপনি স্ট্যাটাস চেক করবেন, দেখবেন হয়তো আপনারটা হয়ে গেছে। আমাদেরও হয়েছে, সেই জন্যই কিন্তু আপনাদেরকে বলছি, আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো। আর যদি তারপরেও না হয় তাহলে আবারও আপনারা আবেদন করবেন, আশা করি আপনারটা হয়ে যাবে। এবার আমাদেরটা যে হয়ে গেছে সেটা আপনাদেরকে একটু দেখাই। তো বন্ধুরা, এবার আমরা যে লিঙ্কটা করার জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা যে বর্তমানে হয়ে গেছে সেটা দেখানোর জন্য অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করলাম। এবার এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট তো খুলে গেল। আগেরবারের মতো আপনারা এইভাবে একইভাবে আসবেন। এরপরে দেখুন আধার ম্যাপ স্ট্যাটাসের যে অপশানটা রয়েছে, এই আধার ম্যাপ স্ট্যাটাসের অপশানে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিলেই নতুন কিন্তু ফর্মটা খুলে যাবে। আবার দেখতে পাচ্ছেন এই যে নতুন একটা পেজ খুলে গেছে। এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে তারপর নিচে যে ক্যাপচাটা রয়েছে দেখে দেখে বসিয়ে দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করে দেবেন। এই চেক স্ট্যাটাসে ক্লিক করলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে তারপরে এই যে কনফার্ম দেখতে পাচ্ছেন নিচে, এখানে ক্লিক করলেই আপনার যে ডিবিটি লিঙ্কটা হয়েছে কিনা সেটা দেখতে পাবেন। এই যে দেখুন আমাদের ক্ষেত্রে অলরেডি হয়ে গেছে। আধার নাম্বারটা দেখতে পাচ্ছেন শেষের যে 4টে সংখ্যাটা, এটা যদি আগের এই ভিডিওটার আগে আপনারা দেখেন সেক্ষেত্রে নাম্বারটা মিলিয়ে নিতে পারেন। আর এখানে ম্যাপিং স্ট্যাটাসে পরিষ্কার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এনাবেলড ফর ডিবিটি। তো বুঝতে পারছেন অলরেডি কাজটা কিন্তু হয়ে গেছে। ব্যাঙ্ক অফ বরোদা লেখা রয়েছে। আর ডেটটা যদি দেখেন দেখুন 17/5/2026। তো একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। তো দেখতে পেলেন এইভাবে আপনিও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা খুব সহজেই চেক করতে পারবেন, এবং যদি না থাকে সেটা করেও নিতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।